नमस्कार। आज एक सुंदर गल्प बोलबो। गल्पटा आशा करी सकलेरই भीषण भालो लागबे। शकुन्तला देवी तार स्वामी बेश कয়েক বছর হলো मारा गेছে। से এখন ছোটখাটো একটা কাজ করে। তার দুই মেয়ে রেখা আর সীমা, এই দুই মেয়েকে নিয়েই তার সংসার ভালোভাবেই চলে যায়। সে যা কাজ করে, সমস্যা হলো যে দুজনেই পড়াশোনায় ভালো এবং পড়াশোনা শেষ করেছে মেয়েরা। রেখা দেখতে কালো, বেশ কালো, আর সীমা খুব সুন্দরী এবং ফর্সা। শকুন্তলা দেবী ঠিক করলেন পড়াশোনা যখন শেষ হয়ে গেছে এবার মেয়েদের বিয়ে দিতে হবে। তাই তিনি দেখাশোনা শুরু করলেন। যেহেতু তার বড় মেয়ে রেখা, তাই তিনি ঠিক করলেন যে প্রথমে বড় মেয়েকেই বিয়ে দেওয়া হবে। কিন্তু বড় মেয়ে এত কালো যে একের পর এক সম্বন্ধ আসছে, আর সকলেই কিন্তু তাকে দেখে অপছন্দ করে চলে যাচ্ছে। বিয়ে আর কিছুতেই হচ্ছে না। এদিকে রেখার যেন দিন দিন বাড়ি থেকে বেরোনোই বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। সকলেই তাকে দেখে টিটকিরি করে, উল্টোপাল্টা কথা শোনায় এবং অনেকে মুখের সামনেই বলে দেয়, এত কালো মেয়ের বিয়ে কি সম্ভব? কে পছন্দ করবে? কেউ পছন্দ করবে না। শকুন্তলা দেবী শুধু শুধু এই মেয়ের বিয়ের জন্য পাত্র খুঁজে মরছে। কত পাত্র আসছে আর চলে যাচ্ছে। তার থেকে সীমাকে দেখতে খুব সুন্দর, সীমার বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে, সীমাকেই তো বিয়ে দিলে পারে। এ সব কথাই রেখার কানে যাচ্ছে। রেখার খুব কষ্টও হচ্ছে, কিন্তু কিছু করার তো তার নেই। রং তো তার হাতে থাকে না কারো। একদিন সীমা আর রেখার মধ্যেও ঝগড়া শুরু হয়ে গেল এই নিয়ে। সীমা রেখাকে খুব বকছে, তোর জন্য মা বিয়ে ঠিক করছে, তুই এত কালো, তোকে কে পছন্দ করবে বলতো? আর তোর জন্য তো আমার বিয়ে আটকে আছে, আমার বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে। এই সব কথা শোনার পরে শকুন্তলা দেবী সেখানে এসে হাজির। সে বলল, সীমা, তুমি তোমার দিদির সঙ্গে কিভাবে কথা বলছো? আর কি কথা বলছো তুমি? পাড়ার লোকেরা বলছে, আত্মীয় স্বজনরা রেখাকে বাজে কথা বলছে, সেটাও মেনে নিলাম। তুমি নিজের বোন হয়ে নিজের দিদিকে এরকম কথা বলছো? এটা কি মানা যায়? সীমা তখন বলল, ঠিকই তো বলেছি, তুমি তো ওর বিয়ের জন্যই দেখছো, আমার জন্য তো দেখাশোনা করছো না। শকুন্তলা দেবী বলল, তাই তো স্বাভাবিক, ও আমার বড় মেয়ে, ওর বিয়ে হবে, তারপরে তো তোমার বিয়ে হবে নাকি? সীমা বলল, তাহলে কোনো দিনই আর হলো না আমার বিয়ে। ওর বিয়ে হবেও না, আর আমারও বিয়ে হবে না। তখন রাত্রিবেলা রেখা তার মায়ের কাছে গিয়ে মাকে অনেক করে বোঝালো। বলল, মা দেখো, সীমা তো ঠিক কথাই বলেছে, আমি যা কালো, দেখো না, এতদিনে তো 100টা পাত্র এসে গেল, সবাই তো আমাকে দেখে অপছন্দই করেছে। বলো, তাহলে শুধু শুধু সীমার বিয়েটা কেন ঝুলিয়ে রেখেছ? সত্যিই তো, সীমার বিয়ে দিয়ে দাও, তার তো বিয়ের বয়স হয়ে গেছে। শকুন্তলা দেবী রেখার কথাটা শুনলেন। বলল, ঠিক আছে, তুইও যখন এটাই চাইছিস, তাহলে সীমার বিয়েই দিয়ে দিই। যথারীতি সীমার জন্য পাত্র দেখা শুরু হলো। পাত্রর মা বাবা তিনজনেই দেখতে এসেছেন। এবারে সামনে আনা হয়েছে সীমাকে। সীমাকে দেখতে খুবই সুন্দর। পাত্র মা বাবা সকলেরই এক নজরে সীমাকে পছন্দ হয়ে গেছে। ব্যাস, বিয়ে শুরু হয়ে গেল। বেশ ধুমধাম করে শকুন্তলা দেবী সীমার বিয়ে দিলেন। সীমা শ্বশুরবাড়ি চলে গেল। এরপরে শুরু হলো সীমার জীবনে অন্য সমস্যা। সীমা ঘরের কোনো কাজ শেখেনি, কেননা এতদিন তার বাড়িতে নয় তার দিদি নয় তার মাই সমস্ত সংসারের কাজ করে এসেছে। সে কোনোদিনও সংসারের কোনো কাজে হাতই দেয়নি। কিন্তু শ্বশুরবাড়ি এসে তাকে চা করতে দিতে হচ্ছে, তাকে রান্না করতে বলা হচ্ছে, সে তো কিছুই পারে না। ফলে সে কিন্তু সমস্যায় পড়ছে এবং করতে গিয়ে সে হিমশিম খেয়ে উঠছে। এবং ঘরে গিয়ে সে তার স্বামীকে সব বলছে, আমি এসব পারি না, আমি করতে পারবো না, তুমি বাইরে থেকে খাবার অর্ডার দাও। তখন তার স্বামী রাহুল বলল, এটা কি সম্ভব? রোজ রোজ বাইরে থেকে খাবার অর্ডার দিয়ে খাবার নিয়ে আসবো, এটা তো ঠিক না। তুমি কাজগুলো শিখে নাও। আর শিখে নাওনি বা কেন? তোমার দিদি রেখা দেখো, সে তো সব ঘরের কাজ করতে পারে। ব্যাস, এই কথা বললে তো সীমা আরও রেগে আগুন। কি বললে তুমি? রেখার সঙ্গে আমার তুলনা করছো? ও একটা কালো মেয়ে, ওকে কোনো কাজে লাগে না, ও সংসারের কাজই করতে পারে। আমি তো আর ওর মতন নয় যে আমি শুধু সংসারের কাজই করব। আমি সুন্দরী, আমি পার্টি করব, ক্লাবে যাব, মজা করব, ঘুরতে যাব, আর বিয়ে করেছি তো সেই সবের জন্যই।
শুধু ঘরের সংসারের কাজের জন্য নয়। এই নিয়ে শুরু হলো এক তুমুল অশান্তি। রোজই রাহুলের সঙ্গে, নয় শাশুড়ির সঙ্গে, নয় শ্বশুরের সঙ্গে কিছু না কিছু নিয়ে সীমার ঝগড়া শুরু। তারা যেন এক প্রকারে অতিষ্ঠ হয়ে উঠেছে সীমার সঙ্গে সংসার করতে করতে। যাই হোক, এইভাবেই কোনো রকমে ঠেলে গুঁজে সংসারটা চলছে। এর মধ্যে রাহুলের একদিন জন্মদিন। সেদিনকে বেশ একটা বাড়ির মধ্যেই ছোটোখাটো পার্টির ব্যবস্থা করা হয়েছে। এদিকে যথারীতি রেখা এবং শকুন্তলা দেবীকেও নিমন্ত্রণ করা হয়েছে। রেখা বলল, মা তুমি যাও, আমি যাব না। শকুন্তলা বলল, সে কি কথা মা, তুই না গেলে তোকে রেখে আমি যাব? এটা হয় নাকি? রেখা বলল, তুমি তো জানো মা, আমি ওখানে গেলেই নতুন বাড়ি, নতুন আত্মীয় স্বজন, তারা নানা রকম কথা শোনাবে। আমাকে তো শোনাবেই, সঙ্গে তোমাকেও শোনাবে। ছাড়ো না মা, তুমি যাও। কিন্তু শকুন্তলা দেবী যাবেন না মেয়েকে ছেড়ে। তখন রেখা আর শকুন্তলা দেবী দুজনেই গিয়ে সেখানে হাজির হলেন। যা ভেবেছিল ঠিক তাই হলো। কেক কাটার পরে আত্মীয় স্বজনরা তাদের মধ্যে আলোচনা শুরু করলো, বাবা এত কালো মেয়ে, এর কি করে বিয়ে হবে? অন্য বোনটাকে দেখো কত সুন্দর দেখতে, তার তো বিয়েও হয়ে গেল, সংসার করছে কি সুন্দর, এদিকে এই মেয়েকে কে বিয়ে করবে? নানা রকম কথা তারা শোনাতে শুরু করলো রেখাকে। রেখা একসময় দুঃখ পেয়ে সেই পার্টি থেকে বেরিয়ে গেল। যদিও সবাই নিজের নিজের কথায় ব্যস্ত ছিল, কেউ সেটা খেয়াল করেনি। খেয়াল করেছিল একমাত্র রাহুল। রাহুলও পিছন পিছন তাই সেখান থেকে বেরিয়ে গেল। দেখি রেখা কি করতে চাইছে। রেখা সোজা চলে গেল বাড়ির ছাদে এবং সেখান থেকে সে চেষ্টা করছিল ঝাঁপ মারার। কেননা সে আর বাঁচতে চায় না। কেননা এত কথা সে শুনেছে তার কালো হওয়ার জন্য যে তার আর ভালো লাগছিল না। সঙ্গে সঙ্গে তাকে বাঁচিয়ে নিল রাহুল। রাহুল পিছন থেকে তার হাতটা ধরল এবং বলল, রেখা তুমি এটা কী করছো? রেখা বলল, আমি আর বাঁচতে চাই না। দেখুন না, সব জায়গায় আমাকে নিয়ে মা, বোন, সমস্ত সকলে কতখানি অপরিস্থিতিতে পড়ে, কত কথা শুনতে হয়। আমার বেঁচে থাকার কোনো দরকার নেই, আমি মরেই যাব। রাহুল বলল, না, তুমি খুব ভালো মেয়ে। সীমা এতটা ভালোও নয়, তাকে দেখতে হয়তো সুন্দর, কিন্তু তুমি কালো হলেও তুমিই কি ভালো মেয়ে। চলো তোমাকে আমি এক জায়গায় নিয়ে যাই। বলে রাহুল তাকে নিয়ে গেল একটা মন্দিরে। সেখানে নিয়ে গিয়ে রাহুল রেখাকে বিয়ে করল। এরপর তারা দুজন মিলে ফিরে এলো বাড়িতে যে পার্টি চলছিল সেখানে। তাদের দুজনকে দেখে সবাই অবাক হয়ে গেল, এটা কি কাণ্ড, এ কি ঘটেছে? রাহুল তখন পরিষ্কারভাবে সকলকে জানিয়ে দিল যে আমি রেখাকে বিয়ে করেছি, আর এই নিয়ে তোমরা কেউ কোনো কথা বলবে না, আমার রেখাকে পছন্দ। তখন সীমা তো চিৎকার চেঁচামেচি শুরু করলো, এটা আবার কি হলো? তুমি তো আমাকে পছন্দ করে বিয়ে করেছিলে, আমাকে দেখতে গেছিলে, তখন তো এক দেখায় আমাকেই তুমি পছন্দ করেছিলে, আর এই কালো মেয়েটাকে তুমি বিয়ে করে নিয়ে এসেছো, আর এটা আমি কখনোই মেনে নিতে পারবো না। আমি ওকে কিছুতেই এই ঘরে থাকতে দেবো না, আমি ওকে বার করে দেব। তখন রাহুল বলল, এরকম কোনো কিছুই করো না, আমি ওকে ভালোবেসেই বিয়ে করেছি। সবাই ওকে কালো বলে অনেক কথা শোনায়, কিন্তু আমি দেখেছি ও খুব ভালো মেয়ে, আমি ওকে পছন্দ করি, তাই আমি ওকে বিয়ে করেছি এবং ও এই বাড়িতেই থাকবে। তখন সীমার আর কিছু করার ছিল না। অন্যদিকে রেখা বলল যে, দেখ বোন, আমি কিন্তু তোর সংসারে এইভাবে আসতে চাইনি। রাহুল আমাকে এক প্রকার জোর করেই বিয়ে করেছে। যাই হোক, আমি এই সংসারের এক কোণে পড়ে থাকবো, আমার কোনো অধিকার আমি চাইব না স্বরূপ। তাই শুরু হলো সেদিন কে রাত এইভাবে শেষ হলো। এরপরে দেখা গেল পরের দিন সকালবেলায় সবাই যখন ঘুমাচ্ছে তখন রেখা ঠাকুরের গান করছে এবং ঠাকুর পুজো দিচ্ছে। শাশুড়ি মা উঠে দেখলেন কে গান গাইছে এবং ভজন কীর্তন হচ্ছে। শাশুড়ি মা উঠে দেখল রেখা ভোরবেলায় উঠে সমস্ত ঘরের কাজ সেরে স্নান করে ঠাকুরের মন্দিরে ঢুকে ঠাকুর পুজো করছে এবং কীর্তন গাইছে। শাশুড়ির খুব ভালো লাগলো। এরপরে দেখা গেল তাদের সামনে চলে এলো চা, সকলের পছন্দ মতন টিফিন চলে এলো। রাহুল যখন অফিসে যাচ্ছিল তখন রেখা তার হাতের দিকে একটা টিফিন বক্সে গিয়ে দিল। রাহুল বলল, এটা কি? রেখা বলল, কেন? টিফিন, অফিসে তো অনেকক্ষণ থাকতে হবে, তাই টিফিন তো লাগবে। রাহুল বলল, সীমা আজ পর্যন্ত কোনো দিন আমাকে টিফিন দেয়নি, আমি তো অফিসেই খেয়ে নিই,
রেখা বলল, এবার থেকে আমি রোজ টিফিন করে দেব। সে চলে গেল। এরপরে দেখা গেল সে সকলের জন্য ভালো ভালো রান্না করলো, সমস্ত সংসারের কাজ সে নিজের হাতে পয় পরিষ্কার করে ভালো করে করলো। আস্তে আস্তে সে রাহুল এবং শ্বশুর শাশুড়ি সকলের মন জয় করে নিল। এইবারে শুরু হলো সীমার সঙ্গে রাহুলের রোজ আর এক অশান্তি। সীমা কিছুতেই রেখাকে মেনে নিতে পারছিল না। এই নিয়ে রাহুলের সঙ্গে প্রচণ্ড অশান্তি শুরু হলো। রাহুল বলল, দেখো সীমা, তোমার যদি এখানে থাকতে ভালো না লাগে তাহলে তুমি বেরিয়ে যাও। আমি তোমাকে এখানে রাখতে পারবো না, কেননা তুমি আমার মনের মতন কখনোই হওনি, বরঞ্চ রেখা সেটা হয়ে উঠেছে। তাই আমি রেখাকেই এখন বেশি ভালোবাসি। তোমার যদি না হয় তুমি চলে যেতে পারো। সীমা বলল, কি, ওই কালো মেয়েটাকে তোমার এত পছন্দ হলো? দাঁড়াও, ওকে আমি এক্ষুনি ঘর থেকে বের করে দেব। বলে সে যখনই এগোতে গেল, রাহুল বলল, দেখো সীমা, আমি তোমাকে বাড়ি থেকে বার করব, রেখাকে নয়। তখন সঙ্গে সঙ্গে এই ঝগড়া অশান্তির মাঝখানে রেখা ছুটে এসে রাহুলের পা জড়িয়ে ধরল। বলল, আমার বোনকে এই বাড়ি থেকে বার করে দেবেন না। সে আপনার স্ত্রী, ও যাবেই বা কোথায়? আর ও যদি এখন বাড়ি ফিরে যায়, মা ভীষণ কষ্ট পাবে, আর আমিও কষ্ট পাবো। তাই আমার মুখের দিকে তাকিয়ে সীমাকে বাড়ি থেকে এভাবে বার করে দেবেন না। তখন রাহুল বলল, দেখো, যেই দিদিকে তুমি এক্ষুনি বাড়ি থেকে বের করে দিতে চাইছিলে, সেই দিদিই কিন্তু আমার পা ধরছে তোমাকে এই বাড়িতে রাখার জন্য। তাহলে ভেবে দেখো, কে ভালো, তুমি না রেখা? কার মনটা বড়? তুমি দেখতে সুন্দর হতে পারো, কিন্তু তোমার মনটা বড়ই নীচ। রেখার কিন্তু হৃদয়টা অনেক বড়। এরপরে সীমা তার ভুল বুঝতে পারল এবং সকলে খুব শান্তিতে সুখে সংসার করল। তাই হয়। আসল কথা, বিয়ের বাজারে আমরা কিন্তু মন দেখি না, কে কেমন সেটা দেখি না, শুধু দেখি গায়ের রং। গায়ের রং দিয়ে কিন্তু সব কিছু বিচার হয় না। কিন্তু আজকের বিয়ের বাজার শুধু ফর্সা আর কালোই দেখে। জানি না কবে এই বিভেদ মিটে যাবে। মানুষকে মানুষ মনে করবে, একজন নারীকে শুধু নারী হিসাবে দেখা হবে, রঙের হিসাবে নয়। নমস্কার।